সেদিন সকালবেলাতে উঠে আমি নেল পালিশ পরে নিচ্ছিলাম ঝপাঝপ, কারণ পুজো দিতে যাব। পুজোটা ছিল বেটুর নামে, আমার নামে না। আর আমি সবসময় নেল পালিশ পরলে না এই কালারগুলো অতটা পরি না, রেডটাই পরি, কিন্তু আজ একটু অন্যরকম পরলাম। আর এই মহাশয় তো আমি যা করবো ওকে তো তাই করতে হবে, কি করব, বায়না করেছে আর আজ ওর জন্মদিন, আমি তো না করতে পারি না। তাই হোক, তারপর পুজো টুজো দিয়ে আসার পর রান্নার মেনুতে ছিল, আমি আর দিদি মিলে সবটা করেছিলাম। মেনুতে ছিল আলু পোস্ত, সাদা ভাত, তারপরে ছিল রাইস, তারপরে আরও অনেক কিছু ছিল, ডাল ছিল, 5 রকম ভাজা ছিল, তারপরে ছিল পায়েস, মিষ্টি, পাঁপড়, আইসক্রিম, আর হচ্ছে কেকটা দাদাভাই আনবে বলেছে বাড়ি থেকে, কারণ আমি তো অনেক দিন আগে বেটুদের বাড়ি চলে এসেছি। যাই হোক, এখানে দেখো খাওয়ার পর্বটাও মিটে গেছে। কেক কাটিং তো অনেক আগেই হয়ে গেছে, কারণ দিনের বেলাটাই সব আয়োজন করেছে, কারণ দাদাভাই তো থাকবেন না তাই। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সোজা চলে এসেছিলাম ওদের ওই বাগান বাড়িতে। কতটা লোকেশনটা